মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো 8:10 মতো। তো আমি উঠলাম 8টার দিকে, উঠে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। এখন দোকানে যাব। ঠিক আছে? তো চলো বন্ধুরা, এখান থেকেই ব্লগটি শুরু করলাম। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো, আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এখন আমি দোকানে চলে এসেছি। দোকানে চলে আসার পরে তারপরে কিন্তু আমি দোকানটা খুলে নিয়েছি। খুলে নিয়ে দোকানে যাবতীয় কাজ, মানে যেমন ধরো পরিষ্কার করা, দোকান পরিষ্কার করা, ঝাড় দেওয়া, তারপরে হচ্ছে হলো তোমার ঠাকুরকে ধূপ দেখানো, তো সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে হলো তোমার চা খেয়ে নিয়েছি, যে দিদি চা দিয়ে গেল, চা বিস্কুট খাওয়াও হয়ে গেছে। তারপরে এখন কিন্তু বাজে 9:30 মতো। তো এখন হচ্ছে হলো তোমার আমার বেকারির যে মাল নিয়ে থাকি, তো ওখান থেকে মাল দিতে আসলো, তো আমি সেই মালগুলোই নিয়ে নিলাম। তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি কিছু গজা নিয়ে নিলাম। আসলে হচ্ছে হলো তোমার এখন শীতকালের টাইম, বুঝতেই পারছো। এইরকম টাইপের খাবার দাবার গুলো একটু বেশিই চলে। অবশ্যই গজা টজা গুলো আমি সবসময় রাখি, তবে এখন একটু বেশিই বিক্রি হয়, তো তার জন্যই নেওয়া হয়। তারপরে এই দেখো, এখানে দুটো স্লাইস রুটি নিয়েছি, আর রুটিগুলোও এখন দেখছি বেশ ভালোই বিক্রি হচ্ছে। যেহেতু শীতকাল, ওর জন্যেতে দেখছি রুটিগুলোও ভালো বিক্রি হচ্ছে। তো তারপরে দেখো, এখানে হচ্ছে হলো তোমার দুটো রুটি নিয়েছি, এই যে মিষ্টি রুটি, এগুলো তো একটু পরেই বিক্রি হয়ে গেছিল সাথে সাথেই। তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো তারপরে দেখো, এখন বাজে হচ্ছে হলো 11টা। তো আমি হচ্ছে হলো যেহেতু রান্না করতে হবে, ওর জন্য রান্না করতে চলে আসলাম। তো মা ওদিকে ভাত, ডাল আর আলু ভাজা আর কলমি শাকটা করেছিল। আর আমি এখন হচ্ছে হলো তোমার মাছের ঝোল করব। তো সেটা করতেই চলে এসেছি। তো মা মাছগুলোও ভেজে রেখেছে। তো হচ্ছে হলো আমি এখন শুধু ঝোল করব। তো ভাবলাম যে হচ্ছে হলো তোমার ঘরে একটু মানে আদাটা শর্ট ছিল, তো ভাবলাম তাহলে হচ্ছে হলো আদা রসুন পেস্ট ইউজ করতেই হবে। যেহেতু আদাটা তো দিতেই হবে, তাই না বলো? এমনি নর্মাল ঝোল করতে গেলেও আদা জিরে বাটা দিতে হয়। তো সেই হিসেব করে আমি বললাম আদাটা যখন নেই, তাহলে হচ্ছে হলো তোমার আমি আদা রসুন পেস্ট ইউজ করি, করে তাহলে হচ্ছে হলো তোমার আমি মাছের একটু কালিয়া মতো করি। আর আজকে যেহেতু দিদি শুধু ওই আলু কেটেছে, বেগুন কাঁচকলা এগুলো কাটা থাকলে, এগুলো থাকলে মানে তখন তো আদা জিরে বাটা দিয়ে ঝোল ছাড়া আর কিছুই করা যায় না, তাই না বলো? তো ওর জন্যতে আজকে দেখলাম শুধু আলুই কেটেছে, তো ভাবলাম তাহলে আজকে একটু হচ্ছে হলো তোমার মানে মাছের কালিয়া মতো করা যাক। তো সেটাই করব। তো তার জন্যে প্রথমে কড়াইতে মাছ ভেজেছিল, সত্যি তেল ছিল তার থেকে কিছুটা। আর তার সাথে আমি কিছুটা তেল অ্যাড করে নিলাম। নিয়ে তারপরে হচ্ছে হলো প্রথমে নুন হলুদ দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে এখন ভাজতে দিয়েছি। মানে একটু আলতো ভাজা ভাজা মতো হবে। আর এই ভাজা ভাজা হতে হতে আমি এদিকে কিন্তু কালিয়ার মশলাগুলো রেডি করছি। ঠিক আছে? এখানে যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি ঝাল যে লঙ্কার গুঁড়োটা হয় ওইটা, তারপরে হচ্ছে হলো তোমার সস, এগুলো অ্যাড করে নিলাম। এবার এর সঙ্গে অ্যাড করব আদা রসুন পেস্টটা। তো আদা রসুন পেস্টটা যেহেতু আমার মানে দোকান থেকে আনতেই ভুলে গেছি, তো আমি এখন সেটা আনতে যাব। তো তার জন্য ভাবলাম এখানে যে কটা আছে মানে উপকরণ আছে, সেগুলো দিয়ে আগে একটুখানি মানে কষাতে দিয়ে যাই। তো তার জন্যই সেই মশলাগুলো আগে দিয়ে নিলাম। এবার এর মধ্যে একটু হালকা করে জল দেব। দিয়ে হচ্ছে হলো তোমার এটা কষাতে দিয়ে আমি চলে যাব। তাহলে আমার মানে অসুবিধাও হবে না। যদি আমি ওখানে দোকানে গিয়ে ১-২ জনকে মালও দিতে থাকি, তাহলেও আমার অসুবিধা হবে না। মানে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। তো তার জন্যে সেটা ভেবেই আমি এখন হচ্ছে হলো তোমার দেখো, এখানে মসলাটা বেশ গামাখা, গামাখা হয়ে এসছে। তো তার জন্যে আমি কিছুটা জল অ্যাড করে দিলাম। তাহলে এই জল অ্যাড করে দেওয়াতে মানে হালকা করে মানে একটু, একটু করে কষতে থাকবে। আর আমি যেহেতু গ্যাসটা কমিয়েই দিয়েছি, আর আমাকে সবসময় গ্যাসটা কমিয়েই রান্না করতে হয়। কারণ হচ্ছে হলো তোমার বারবার দোকানে যেতে হয়, আসতে হয়। তারপরে দোকানে গেলে খদ্দের এসে গেলে তখন তো আর মাল না দিয়ে চলে আসা যায় না। তাদেরকেও মাল দিতে হয়। তো এর জন্যেতে আমি সবসময় কমিয়েই দিয়ে যাই। তাহলে কি মানে ভয়টা থাকে না। তো তার জন্যেই আমি হচ্ছে হলো তোমার কমিয়ে দিয়ে দেখো ওইগুলো আনতে গেছিলাম। তো এখন আমি হচ্ছে হলো নিয়ে আসলাম।
আর এইদিকে গ্রেভিটাও দেখছি মানে বেশ এখনো অনেকটাই ঝোল, ঝোল আছে, একেবারে কমে যায়নি। তো আমি ভাবলাম যে তাহলে ঠিকই আছে। আর আমি এর সঙ্গে এখন তোমার হচ্ছে হলো ওই মসলাগুলোও এড করে নিয়েছি। ঠিক আছে? দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে মানে জলটা একদম মরিয়ে ফেলবো। তারপরেই আমি হচ্ছে হলো আলু সিদ্ধ হওয়ার যে জলটা লাগবে সেই জলটা এড করব। ঠিক আছে? তো তার জন্যেই এখন হচ্ছে হলো তোমার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আসলে আমার মনে হয় একটু তাড়াহুড়ো করে দিয়েছি। জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। আর একটু অল্প দিলে মনে হয় ভালো হতো। মানে তাহলে আর এতটা কষতে হতো না। অবশ্য মসলাটা তুমি যত কষাবে ততই ভালো হয়। তো হচ্ছে হলো তোমার আসলে কি বলতো? সবথেকে বড় কথা টাইমটা খুবই শর্ট, তো ওর জন্যেতেই হয়ে ওঠে না। মানে এবার টাইমটা শর্ট বলতে দেখো যত তাড়াতাড়ি আমার রান্নাটা কমপ্লিট হবে আমি তত তাড়াতাড়ি দোকানটায় গিয়ে বসতে থাকবো। বসতে পারবো। আর এই যে ২ দিকে করে না এইভাবে খুবই অসুবিধা হয়ে যায়। এখানেই রান্না করতে এলাম। আস্তে, আস্তে মানে বারবার যাওয়া। আবার দোকানে বসে থাকলে টেনশন হয় এদিকে হয়তো মানে রান্নাটা পুড়ে যেতে পারে। রান্নাটা কি হচ্ছে এরকম। মানে কাছে না থাকলে যেটা হয়, তাই না বলো? তো সেই হিসাব করেই মানে একটা টেনশন কাজ করতে থাকে। ওর জন্যই যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করি। ঠিক আছে? তো তার জন্যেই একটু তাড়াহুড়ো করতে হয় আমাকে। তো দেখো এখানে কিন্তু আমি এখন হচ্ছে হলো তোমার জলটা এড করে দিলাম। এটা আলু সিদ্ধ হবে তার জন্যেতে। তো সেই জলটা এড করে দিয়েছি। এখন হচ্ছে হলো এটাকে ঢেকে দিয়ে আমি চলে যাবো। এটা আস্তে, আস্তে এর মতন করে সিদ্ধ হতে থাকবে। ঠিক আছে? তো তারপরে দেখো এখন আমি কিছুক্ষণ পরেই আসলাম। তো এখন দেখছি মানে ঝোলটা ভালো রকমই ফুটে গেছে। এবার হচ্ছে হলো তোমার আলুগুলো আমি দেখে নিচ্ছি। তো আলুগুলো দেখলাম একটুখানি মানে সিদ্ধ হতে বাকি আছে আরেকটু। তো তারপরে দেখলাম আমি এদিকে টেস্ট করে দেখে নিচ্ছি মানে নুনটা ঠিক আছে কিনা। তো দেখলাম নুনটা একটু কম, তাই একটু নুনটা দিয়ে দিলাম। আর এদিকে আমি চিনিটা তো এড করিনি তখন আর মসলাগুলোর সঙ্গে। তো চিনিটা এখন একটু এড করে নিলাম। ঠিক আছে? তো তারপরে দেখো এখানে হচ্ছে হলো তোমার আমি নুন, চিনি এগুলো এড করে নিলাম। এবার হচ্ছে হলো তোমার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো। যেহেতু মাছগুলো একটু ফোটার ব্যাপার আছে, যেহেতু মানে হচ্ছে হলো ঝোলটা যদি মাছটার মধ্যে ঠিকঠাক না ঢোকে তাহলে মাছটারও স্বাদ পাওয়া যায় না। তো তার জন্য আমি মাছগুলোও দিয়ে দিলাম। আর এখানে আমি এই যে হলো মানে একটু গরম মসলা এড করলাম। তো সানরাইজের যেই গরম মসলা হয় ওটাই ব্যবহার করি। তো ওটাই লাস্টে দিয়ে দিলাম। এবার হচ্ছে হলো তোমার এবারও ঢেকে দেবো। এবার যেহেতু বললাম তোমাদেরকে আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে। তো বাকি আলুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এসে অফও করে দিয়েছিলাম গ্যাসটা। ঠিক আছে? দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দুপুর ২টো মতো। তো আমি হচ্ছে হলো তোমার এই যে রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে হলো তোমার বাজারে যাবো। দোকানের কিছু মাল আনার আছে সেগুলো আনতে। আর হচ্ছে হলো সকালে তো তোমাদের সঙ্গে রান্না-বান্না শেয়ার করলাম। তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়া করে নিয়েছিলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত, ডাল আর ডিমের অমলেট এগুলোই খাওয়া-দাওয়া করেছিলাম। তারপরে এই ১:৩০টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে রেডি হয়ে নিয়েছি। আর ওই যে ওখানে টুপি নিয়ে নিয়েছি। টুপিটা পরে যাবো। যেহেতু বাইরে রোদ্দুর ওর জন্যেতে গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়। চোখে রোদ পড়ে। তাকানো যায় না ঠিকঠাক করে। ওর জন্যেতেই টুপিটা নিয়ে নিলাম। আর এই যে এখানে ব্যাগও নিয়ে নিয়েছি। আর নিচে হচ্ছে হলো তোমার থলেগুলো আছে মাল আনবো যেগুলোতে। ঠিক আছে? চলো বন্ধুরা যাওয়া যাক। আবার পরে দেখা করছি। আজকে আবার বুধবার যেহেতু ঠাকুরের জন্য ফুল মিষ্টিও একটু আনবো। এনে পুজো দিতে হবে ঠাকুরকে। ঠিক আছে? তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো। আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা আমি কিন্তু বাজার থেকে চলে এসেছি। বাজার থেকে চলে এসে তারপরে দেখো এখানে চান করে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু বুধবার ওর জন্যে ঠাকুরকে আমার নিজের সাধ্যমতো ফল মিষ্টি দিয়ে পুজো দিই। তো সেটাই দিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর এখানে এই যে ঠাকুরের গায়ে এই চাদরটা আজকে নতুন এনেছি। তো সেটাও ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তার জন্য তোমাদেরকে একটু জুম করে দেখিয়ে দিলাম। ঠিক আছে? তো দেখো এখানে ঠাকুরকে সব ফুল দিয়ে মানে ভালো করে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে এরকম করে আসলে ঘির প্রদীপটা জ্বালিয়েছিলাম। প্রদীপটা লিভে গেছে। ওর জন্য একটু অন্ধকার লাগছিল। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো বিকেল ৫টা। তো আমি হচ্ছে হলো তোমার উম তখন তো আসলাম ঠাকুর পুজো দেখালাম তোমাদেরকে। তো তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়া করলাম। তো খাওয়া-দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার পালং শাক আর হচ্ছে সরি পালং শাক না কলমি শাক আর হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল করেছিলাম। তো মাছের ঝোলটাই খেলাম। ঝোল ঠিক না ওই কালিয়া মতো করেছিলাম তো ওটা। আর ভাত এগুলোই খাওয়া-দাওয়া করলাম। করে তখন আসলাম তখন কটা বাজে? ওই ৪টে মতো বাজে। তারপরে একটু শুলাম।
তো উঠলাম এখন, উঠে এই যে হলো তোমার ফ্রেশ হয়ে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি, এখন দোকানে যাব। ঠিক আছে? তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক, আবার পরে দেখা করছি। দোকানে গিয়ে এখন কাজ আছে, মালগুলো নামাবো, নামাতে নামাতেই তো সন্ধে হয়ে যায়, তারপরে আবার সন্ধে দেবো। ঠিক আছে? তো চলো বন্ধুরা আবার পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত 11টা। তো হচ্ছে হলো তোমার আমি তো বিকেলে দোকানে গেলাম, তোমরা দেখলে তো। তারপরে দোকানে গিয়ে তোমাদেরকে বললাম যে দোকানের মালপত্র সব গুছিয়ে নেবো, তো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে বললাম যে গুছাতে গুছাতে সন্ধে হয়ে যাবে, তো সত্যিই সন্ধেই হয়ে গেছিলো। তো তারপরে সন্ধে দিয়ে নিলাম, তারপরে হচ্ছে হলো খদ্দেরকে মাল দিচ্ছিলাম, পরপর দিতে দিতে তারপরে আবার দিদি চা নিয়ে গেল, চা খেয়ে নিলাম। চা আর হচ্ছে হলো 3টে টোস্ট বিস্কুট খেয়েছিলাম। তো এগুলো খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে হলো দোকানেই ছিলাম, এই 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে আসলাম, আর তার মাঝে হচ্ছে হলো তোমার ওই 8:30-9টার দিকে হচ্ছে হলো তোমার 8টার দিকে হচ্ছে হলো তোমার আমার কাকার ছেলে, মানে ওই যে দাদা হায়দ্রাবাদে থাকে, ও বাড়ি আসবে, ও ফোন করেছিল। তো ওর সঙ্গে প্রায় 1/2 ঘন্টা মতো কথা বললাম, ও কাল বাদে পরশুই বাড়িতে আসবে। তো তার জন্যে মানে কথা টথা বলছিল, এবার অনেকদিন পরেই প্রায় আসছে। তো ও একটু এক্সাইটেড, মানে বুঝতেই পারছো যারা বাইরে থাকে তারা জানে যে মানে বাড়িতে আসার আনন্দটা কতটা মানে ভালো। তো সেই হিসাবে ও বারবারই বলছিল এখানে যাব ওখানে যাব। আসলে যেহেতু ওই কটা দিনের ছুটি মানে পায়, তো এসে অত ঘোরাফেরাও করতে পারে না, কোনো অকেশনে অ্যাটেন্ড করতে পারে না। তাদের মনের অবস্থাটা একটু অন্যরকমই থাকে, তাই না বলো? তো আসলে একটু আনন্দ ফুর্তি এটাই। তো এবার আমরা দুজনে একসঙ্গেই মানে যাওয়া হয় টয়, তো আমার সঙ্গে বেশিরভাগ যায়, আমি ওর সঙ্গে যাইটাই। সেই হিসাবেই হচ্ছে হলো তোমার সেই সবই কথাবার্তা টুকটাক বলছিল। তো এইসবই কথাবার্তা হলো। তো তারপরে হচ্ছে হলো তোমার ওই ও ফোন রাখলো, তারপরে এই 10টার দিকে দোকান বন্ধ করে আমি ঘরে আসলাম। ঘরে এসে তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই মাছের ঝোল আর হচ্ছে হলো ভাত, এটাই খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার এখন এই যে উপরে আসলাম। উপরে এসেই দেখো এখানে আমার বিছানাও করে নেওয়া হয়ে গেছে, তারপরে হচ্ছে হলো গাছেও জল দিয়ে এসেছি ওইদিকে। তো সবকিছুই কমপ্লিট হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা এন্ড করতে এলাম। ঠিক আছে? জানি ভিডিওগুলো খুবই ছোট ছোট হয়ে যাচ্ছে এই 1-2 দিনে, মানে মাঝে মধ্যে একটু বড় হয়, মাঝে মধ্যে একটু ছোট হয়। আসলে কি বলতো, মানে আমি এমন একটা কাজের সঙ্গে যুক্ত, না পারি বেরোতে, না পারি আদার্স কিছু দেখাতে, কিছুই শেয়ার করতে পারি না, কারণ আমি যেটুকু তোমাদেরকে দেখাই আমি এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। আসলে মানে কোনো দিকে না যেতে পারলে কোনো অ্যাক্টিভিটি তোমাদেরও বা কি করে দেখাই, জানি তোমাদেরও একটু হলেও বোরিং লাগে, কারণ একই রকম ব্লগ দেখতে দেখতে তোমরাও বোর হয়ে যাও। তো কিছু করার নেই, কি বলবো বলো? আর আমার যেহেতু এটা ডেইলি লাইফস্টাইল ব্লগ, তো সের জন্য আমার ডেইলি আমি যেভাবে দিন কাটাচ্ছি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। তো তার মধ্যেও চেষ্টা করি ভিন্ন স্বাদের কিছু তুলে ধরার, কিন্তু মানে সবসময় তো আর সেরকম কন্টেন্ট পাই না, ওর জন্যই তুলে ধরতে পারি না। ঠিক আছে? তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নাও প্লিজ, তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর আমার ব্লগগুলো দেখতে থাকো। আশা করি তোমাদেরকে আমি নতুন কিছু হয়তো এখন দেখাতে পারছি না, পরে পারবো, হতেই তো পারে না। সেই হিসাবেই বলছি তোমরা সবাই সাথে থাকো আর পাশে থাকো। ঠিক আছে? তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।